নমস্কার বন্ধুগণ, তোমাদের সবাইকে জেসিকা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে পিসের পয়েন্টস এবং কিভাবে পিস মুভ করে সেইগুলো শেখানোর জন্য। তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে চেস বোর্ড কিং সাইড কি, কুইন সাইড কি, চেসের পিসগুলোর নাম কি, বা স্টার্টিংয়ে কীভাবে পিস অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তোমরা যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা থেকে ফার্স্ট ভিডিওটা আগে দেখে নাও। তো আজকে আমরা যা শিখব তাতে প্রথমে আমরা দেখব রুকের পয়েন্টস এবং রুকের মুভমেন্ট। তো এখন আমরা E4-এ যেটা রেখেছি সেটা হচ্ছে রুক। তো এই রুকের পয়েন্টস হচ্ছে 5, ওকে। এবং রুক কিভাবে যায়, ভার্টিক্যালি বা লম্বালম্বি এবং হরাইজন্টালি বা পাশাপাশি বা আড়াআড়ি। তো রুক এইভাবে যায় এবং রুক কিন্তু ক্যাপচার করেও এইভাবে। ফর এক্সাম্পল, যদি B4-এ কোনো ব্ল্যাক পন থাকে তাহলে কিন্তু রুক গিয়ে ব্ল্যাক পনটাকে খেতে পারবে, ওকে। আমরা ক্যাপচারিংটা পরে আসবো, আমরা আগে মুভমেন্টসগুলো জেনে নেব। তো এইটা হচ্ছে রুকের মুভমেন্টস। রুক যায় হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি, লম্বালম্বি এবং পাশাপাশি। এরপরে আমরা আসবো নাইটের মুভমেন্টস। তো যদি আমরা নাইটটাকে E4-এ রাখি, এখান থেকে আমরা কি করে নাইটটা মুভ দেব? নাইটের মুভমেন্টস হচ্ছে আড়াই চাল বা এল শেপ। কীভাবে? E5, এই স্কোয়ারটাকে আমরা বলবো 1। নাইট যেখানে রয়েছে তার ঠিক পাশের ঘরটা বা তার ঠিক উপরের বা নিচের ঘরটাকে আমরা 1 থেকে কাউন্ট করব, আর নাইটটাকে আমরা 0 থেকে কাউন্ট করব। তো E5 স্কোয়ারটা হচ্ছে 1, E6 স্কোয়ারটা হচ্ছে 2, আর তার পাশের ঘরটা হচ্ছে আড়াই। তো এইভাবে 1, 2, আড়াই। ঠিক সেইভাবেই 1, 2, আড়াই। তার মানে নাইটটা D6-এও কিন্তু যেতে পারবে। আবার যদি আমরা পাশ থেকে কাউন্ট করি তো এইভাবে 1, 2, আড়াই, অথবা 1, 2, আড়াই। আবার তোমরা এইভাবে কাউন্ট করে দেখো, 1, 2, আড়াই। তো নাইট যদি আমরা মিডিলে রাখি তখন কিন্তু নাইট 8টা স্কোয়ারসে যাবে। প্রত্যেকটাই দেখো 1, 2, আড়াইয়ের কিন্তু ডিস্টেন্সে রয়েছে। তো নাইট সর্বোচ্চ কিন্তু 8টি স্কোয়ারে যেতে পারে, 8টি ঘরে যেতে পারে, এবং নাইট সর্বনিম্ন 2টি ঘরে যেতে পারে, সেটাও দেখাচ্ছি। নাইট যেমন এখন H1-এ রয়েছে, তো এটার যদি আমরা 1, 2, আড়াই করে দেখি তাহলে নাইটটা H1-এ যেহেতু রয়েছে তাহলে H1টা হবে 0, তাহলে তার উপর থেকে বা পাশ থেকে কাউন্ট হবে। দেখো H2 হচ্ছে 1, H3 হচ্ছে 2, আর আড়াই হবে, তাহলে G3টা হচ্ছে আড়াই, ওকে। ঠিক সেইভাবে আমরা যদি পাশ থেকে কাউন্ট করি তাহলে G1টা হচ্ছে 1, G2টা হচ্ছে 2, G3টা হচ্ছে আড়াই। তাহলে আমরা এই রুটেই যাই অথবা এই রুটেই যাই, ব্যাপারটা যেটা হচ্ছে এল শেপ এবং 1, 2, আড়াই করে G3-তে আসছে। এবং আমরা যদি আরও একভাবে কাউন্ট করি তাহলে কী হবে? 1, 2, আড়াই, আবার কি 1, 2, আড়াই। তার মানে নাইট দেখা যাচ্ছে যে নাইট কিন্তু এইভাবে যাচ্ছে আর এইভাবে যাচ্ছে, বা যেভাবেই যাক না কেন, যেভাবেই আমরা কাউন্ট করি না কেন, যদি নাইটটা H1-এ থাকে তার মানে নাইটটা F2 আর নাইটটা কিন্তু G3-তে যেতে পারবে। তো এইভাবে আমরা দেখলাম যে নাইট যদি বোর্ডের মধ্যেখানে থাকে তাহলে 8টা ঘরে যেতে পারবে বা 8টা স্কোয়ারে যেতে পারবে, আর নাইট যদি কর্নারের দিকে থাকে তাহলে সর্বনিম্ন 2টি ঘরে যেতে পারবে। ফর এক্সাম্পল, নাইট যদি এখন দেখা যেত কি A1-এ রয়েছে, নাইটটা যদি এখন দেখা যেত, নাইট যদি এখন A1-এ থাকতো তাহলে নাইট কিন্তু B3 আর C2 এই দুটো ঘরে কিন্তু যেত। তাহলে আমরা নাইটের মুভমেন্টসটা আমরা বুঝলাম, এল শেপ বা আড়াই ঘর, 1, 2, আড়াই করে আমরা কিন্তু যেতে পারি। তোমরা আরও প্র্যাকটিসের জন্য তোমরা তোমাদের চেস বোর্ডে নাইটটা রেখে তোমরা কাউন্ট করে করে প্র্যাকটিস করলে আরও ভালো তোমরা শিখতে পারবে, আরও ভালো তোমাদের রপ্ত হবে, এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখলেও কিন্তু তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসছি বিশপের মুভমেন্টসে, ওকে।
তো আমরা বিশপটা E4-এ রাখছি। তো এই বিশপটা দেখো, E4টা তো একটা সাদা ঘর, তাহলে এবং সাদা ঘরের বিশপ, তার মানে বিশপ সবসময় কিন্তু ডায়াগোনালি যায় বা কোনাকুনি যায়। তার মানে সাদা ঘরের বিশপ কিন্তু সাদা ঘরেই যাবে। ফর এক্সাম্পল এই দেখো, এই ডায়াগোনালটা B1 to H7 ডায়াগোনাল বা A8 থেকে H1 ডায়াগোনাল। যেই ঘরের বিশপ সেই ঘরের কোনাকুনি অবস্থায় বিশপ যাবে এবং ক্যাপচারও এই পথে করবে, যদিও আমরা ক্যাপচারে পরে আসছি। এবার আমরা আসব কুইনের পয়েন্টস। এবার আমরা এলাম কুইন। তো কুইন রুক এবং বিশপের মতো যায়। আমরা কি বললাম, রুক যায় লম্বালম্বি, উপর নিচে আর পাশাপাশি। তো কুইনও ঠিক একইভাবে উপর নিচে পাশাপাশি যায় রুকের মতো, প্লাস যায় বিশপের মতো কোনাকুনি। তো কুইন যদি E4-এ থাকে তাহলে B1 to H7 ডায়াগোনালেও যাবে, A8 to H1 ডায়াগোনালেও যাবে, E1 to E8 ফাইলেও যাবে, আর 4th র্যাঙ্কেও যাবে। তার মানে কুইন যায় রুক আর বিশপের মতো। কুইনের পয়েন্টস হচ্ছে 9 এবং কুইনটাই হচ্ছে দাবা খেলার সবচেয়ে বেশি মূল্যবান পিস। অবভিয়াসলি যদি কিং চেকমেট হয়ে যায় তাহলে তো খেলা শেষ, কিন্তু কিংয়ের পর মানে মূল্যবান পিস হচ্ছে কুইন, কারণ কুইনের পয়েন্টস 9, রুকের পয়েন্টস 5, বিশপের পয়েন্ট কখনো 3.5 কখনো 3, নাইটের পয়েন্ট 3 কখনো 3.5 আর পনের পয়েন্ট 1। এবারে আমরা আসবো পনের মুভমেন্টসে। পনের মুভমেন্টসে আমরা এলাম, আমাদের এই পজিশনে দুটো পন আছে, একটা পন B3-তে আর একটা পন E2-তে। তো পন আমরা যেটা জানি যে পন সবসময় সামনে যায়, পন কখনো কিন্তু ফেরত আসতে পারে না, যার জন্যই বলা হয় যে দাবা খেলায় পনের চাল খুব বুদ্ধি করে দিতে হবে, কারণ পন কখনোই কিন্তু ফেরত আনা যায় না। তো পন সবসময় সামনে এক ঘর করে যায়, কিন্তু পনের কিন্তু বেশ ব্যতিক্রম রুলস রয়েছে। যেমন আমরা যেটা আগের ভিডিও থেকে জানতে পারি যে স্টার্টিং পজিশন অনুযায়ী 2nd র্যাঙ্কে হোয়াইটের পন বসে এবং 7th র্যাঙ্কে ব্ল্যাকের পন বসে। তো যদি 2nd র্যাঙ্কে পজিশনের পন থাকে, যেমন E2 যে পনটা, এটা কিন্তু স্টার্টিং র্যাঙ্কেই কিন্তু পনটা রয়েছে। স্টার্টিং র্যাঙ্কের ক্ষেত্রে যদি হোয়াইট চায় সেক্ষেত্রে E3ও যেতে পারে কিংবা E4-এও কিন্তু যেতে পারে। এটা কিন্তু প্রত্যেকটা পনের ক্ষেত্রে A2, B2, C2, D2 প্রত্যেকটা স্টার্টিং র্যাঙ্কে থাকা পনের ক্ষেত্রে হোয়াইট যদি চায় একবারে 2 ঘরও চাল দিতে পারে, অন্যথা 1 ঘরও চাল দিতে পারে। কিন্তু যদি পনটা একবার পুশ হয়ে যায়, ফর এক্সাম্পল এই B3-এর পনটা, সে কিন্তু 2 ঘর কখনোই দিতে পারবে না, তাকে সবসময় 1 ঘরই দিতে হবে। এবার আমরা আসছি ক্যাপচারের ক্ষেত্রে। রুকের ক্ষেত্রে ক্যাপচার সেম, লম্বালম্বি এবং পাশাপাশি। নাইটের ক্ষেত্রেও ক্যাপচার সেম, 2.5 ঘরে। বিশপের ক্ষেত্রেও ক্যাপচার ডায়াগোনালি। কুইনের ক্ষেত্রেও রুকের মতো লম্বালম্বি, পাশাপাশি বা কোনাকুনি। কিন্তু পনের ক্ষেত্রে ক্যাপচারের কিন্তু একটু পার্থক্য রয়েছে। পন সামনাসামনি যায় এটা তো ঠিক আছে, কিন্তু ক্যাপচার করে কোনাকুনি। ফর এক্সাম্পল এই যে পজিশনটা রয়েছে, হোয়াইটের পন আছে B3-তে, ব্ল্যাকের পন আছে কিন্তু C4-এ। তো এখন হোয়াইট যদি চায়, যেহেতু এটা কোনাকুনি রয়েছে এবং সামনে রয়েছে, হোয়াইট কিন্তু ক্যাপচার করতে পারে B/C4 করে। এটা যদি ব্ল্যাকের চাল হয়, ব্ল্যাকও কিন্তু ক্যাপচার করতে পারে C/B3 করে, কারণ দুটোই কিন্তু সামনের র্যাঙ্কে রয়েছে। আমরা যখন 3-তে আমাদের 3rd র্যাঙ্কে যখন আমাদের পন রয়েছে, দেখতে পাচ্ছি সামনের পনটা 4th র্যাঙ্কে রয়েছে, মানে আমরা এগিয়ে যাচ্ছি। ব্ল্যাকের দিক থেকেও ব্ল্যাক এগিয়ে আসছে 1-এর দিকে। তো ব্ল্যাকের পনটা যখন 4th র্যাঙ্কে রয়েছে, তারা যখন 3rd র্যাঙ্কে ক্যাপচার করছে, মানে কি কোনাকুনি অথচ সামনের দিকে, কোনাকুনি কিন্তু 1 ঘর। তো এইভাবে আমাদের পনের মুভমেন্টস আমরা জানলাম। এবারে আমরা আসবো কিংয়ের মুভমেন্টস। কিংয়ের মুভমেন্টস, কিং সব দিকে যেতে পারে কিন্তু 1 ঘর করে। ফর এক্সাম্পল কিংটা এখন E4-এ রয়েছে,
তাহলে কিং যাবে E5-এ, F5-এ, D5-এ, D4-এ, D3-তে, E3-তে, F3-তে, F4-এ, মানে সব দিকে যাবে, সব দিকে, উপর নিচ, পাশাপাশি বা কোনাকুনি, সব দিকেই যাবে, কিন্তু এক ঘরে। তার মানে কিং সর্বোচ্চ 8টি ঘরে যেতে পারে এবং কিং সর্বনিম্ন 3টি ঘরে যেতে পারে। যদি আমাদের কিংটা A1-এ থাকে তাহলে A2, B2 আর B1 এই 3টি ঘরে যেতে পারে। তো আমরা কিংয়ের কিন্তু পজিশন মুভমেন্টস দেখে নিলাম। তাহলে আমরা এই ভিডিওতে সমস্ত পিসের মুভমেন্টস জেনে নিলাম এবং পয়েন্টস জেনে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসে জানবো যে মেট কি করে করতে হয় বা চেক কি। আমরা প্রথমে চেক শিখব, চেক কি জিনিস, তারপরে আমরা শিখব মেট ইন ওয়ান্সের কিছু পাজলস। তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।